চিত্রনায়ক ফারুক, বাংলা সিনেমার এই মিয়া ভাই রূপালী পর্দায় গ্রাম বাংলার সুজন হয়ে কত শত সখীদের মন পুড়িয়েছেন। রাজনীতির মাঠ থেকে রূপালী পর্দা কাঁপিয়ে এই সুপারস্টার এসেছিলেন রাজনীতিতে। সংসদ সদস্য থাকা অবস্থায় বিদায় নিলেন বাংলা সিনেমার অনবদ্য অভিনেতা ফারুক। তার মৃত্যুতে এটিএন নিউজের শোক। জীবন মঞ্চ থেকে সত্যি সত্যি উড়ে গেছে মন পাখি, আর খুঁজে পাওয়া যাবে না চলচ্চিত্রাঙ্গনের প্রিয় মিয়া ভাইকে। তুলির আঁচড়ে চিত্রশিল্পী সুলতান এঁকেছিলেন বাঙালি নারীর অবয়ব, আর সেলুলয়েডের ফিতায় গ্রাম বাংলার দামাল ছেলের সঠিক রূপ ফুটিয়ে তুলেছিলেন আকবর হোসেন পাঠান দুলু। বাংলা চলচ্চিত্রের প্রবাদ প্রতিম চিত্রনায়ক ফারুক চলচ্চিত্র জগতে পা রাখেন 1971 সালে জলছবি সিনেমার মধ্য দিয়ে। সখীর কাছ থেকে 12 আনা না নিলেও গ্রামীণ পটভূমির সকল চরিত্রে 16 আনা পরিপূর্ণ করেছিলেন সুজন। এই গানের সঙ্গে ফারুক ও কবরীর অভিনয় এবং পর্দা রসায়ন আজও স্মরণীয়। গ্রামের দামাল ছেলের চরিত্রে মিশে গেলেও চিত্রনায়ক ফারুকের সঙ্গে গ্রামের সংযোগ ছিল না বললেই চলে। জন্ম 1948 সালে 18 আগস্ট মানিকগঞ্জে, বেড়ে ওঠা পুরান ঢাকায়। বঙ্গবন্ধুর ডাকে যোগ দেন 6 দফা আন্দোলনে। 37টি মামলা নিয়েও ছিলেন আওয়ামী লীগের সক্রিয় কর্মী। ভালোবাসতেন বঙ্গবন্ধুকে, তাই তো 75-এর পর থেকে কখনো পালন করেননি নিজের জন্মদিন। দৃশ্যটি লাঠিয়াল চলচ্চিত্রের। এই দৃশ্যের সফল মঞ্চায়ন হয়েছিল আগেই। মাটির কসম খেয়ে দেশমাতাকে রক্ষা করতে 71 সালে ঝাঁপিয়ে পড়েছিলেন শত্রুর মারণাস্ত্রের সামনে। তাই তো মুক্তিযুদ্ধ উত্তরকালে খানাতার আবার তোরা মানুষ হ এবং মিতার আলোর মিছিলে বিশেষ চরিত্রেও ছাপ রেখেছিলেন এই কিংবদন্তি। তবে লাঠিয়াল সিনেমায় দুর্দান্ত অভিনয় করে ছিনিয়ে নিয়েছিলেন প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। 2016 সালে পান আজীবন সম্মাননা। সোনার উপর মেডেলে আসুন, ঘরে ফিরা দেখুন, তুই দৌড় গোড়ায় আমার পথ চেয়ে দাঁড়ায় রইছস। আমি সব মেডেলের মালা তোর গলায়। 76 সালে নির্মিত নয়নমণি সিনেমার গায়েন নয়নকে কি ভুলতে পেরেছে মনি? শুধু মনির নয়ন নয়, বাংলা সিনেমা প্রেমী দর্শকদের নয়নের মণি হয়ে ওঠেন ফারুক। নয়নমণির সাফল্য ববিতা ফারুক জুটিকেও করেছিল প্রতিষ্ঠিত। তুমি ডুব দিও না জলে কোনা, ঝিনুক খুঁজে। শুধু গ্রামের যুবক নয়, শহরের যুবক হিসেবেও পর্দা মাতিয়েছেন ফারুক। এই গানের কথার মতোই 2018 সালের জাতীয় নির্বাচনে ঢাকা 17 আসন থেকে নির্বাচিত হয়ে জনসেবার কাজ বেছে নেন তিনি পৃথিবীতে না থাকলেও তার অভিনয়ের কথা লোকমুখে থেকে যাবে আজীবন। আমজাদ হোসেন পরিচালিত নারী কেন্দ্রিক চলচ্চিত্র গোলাপী এখন ট্রেনে। সিনেমাটিতে প্রতিবাদী যুবক মিলন গ্রামীণ কুরাজনীতির শিকার হয়ে বিষপানে মিলনের মৃত্যুদৃশ্যে কার চোখ ছলছল করেনি। একলা একলা কিছুই করণ যায় না, তার প্রমাণ আমি, আমার এই শিকল। 1978 সাল মুক্তি পায় সারেং বউ। চলচ্চিত্রটির কদম সারেং যখন তাকে মনে রাখার কথা বলেন, তখন তার এই না থাকাটা খুবই প্রাসঙ্গিক হয়ে ওঠে। আমি যখন থাকুম না, এবার এই গাছটারে মনে করবি আমি, তোর কদম সারেং। দিনে বাংলা চলচ্চিত্র ইতিহাসের এই ক্লাসিক হিরোর জন্য থেকে থেকেই কেঁদে যাবে সিনেমা প্রেমীদের মন পাখি। নিশীথ সূর্য, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।